পাকিস্তান উইকেট বসতে ভুল করেছে, তবে বাংলাদেশি বোলাররা নিজেদের সামর্থ্য দিয়ে রাওয়ালপিন্ডি টেস্ট জিতেছেন বলে মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। নিজের ইউটিউব চ্যানেলে সালমান প্রশংসা করলেন বাংলাদেশের বোলিংয়ের। এক ভিডিওতে সালমান বলেন, পিচ ইস্যু ছিল না, বোলিংয়ের মান ভালো ছিল। আমাদের বোলিং কোচ বলেছিলেন যেমন পিচ চেয়েছিল তেমনটা পায়নি, বোলাররা বলেছে পিচ ভালো ছিল না। এর মানে কি? বিশেষভাবে পাকিস্তান যেখানে 2 সেশনে অল আউট হয়েছে। বাংলাদেশের স্পিনাররা ইনিংসের মাঝপথে নিজেদের সেরাটা দেওয়ার আগে পেসাররা আমাদের টপ অর্ডারের উইকেট শিকার করেছে। তিনি মনে করেন পাকিস্তানের চেয়ে বাংলাদেশের বোলারদের গতি বেশি ছিল। তিনি বলেন, আমার মনে হয় এবারই প্রথম আমাদের বোলারদের থেকে বাংলাদেশের বোলারদের গতির গড় বেশি ছিল, আমাদের থেকে তারা বেশি ফিট ছিল। পাকিস্তানের বোলিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন সালমান। তার মতে সিনিয়র বোলারদের চেয়ে জুনিয়ররা ভালো করেছে, যা দলের ভবিষ্যতের জন্য একটা উদ্বেগজনক লক্ষণ। সালমান বলেন, পাকিস্তানের ভুলগুলো কোথা থেকে শুরু করব আমি? 4 পেসার খেলানো, দ্রুত ইনিংস ঘোষণা করে দেওয়া, বোলাররা লাইন লেন্থহীন, সবকিছুই বাজে হয়েছে। আমাদের জুনিয়র পেসাররা সিনিয়রদের থেকে ভালো ছিল, আমাদের দল অনেক ভুল করেছে। টেস্ট ক্রিকেটে এই প্রথমবারের মতো বাংলাদেশের কাছে হারের লজ্জা পায় পাকিস্তান। এমনকি দেশের মাটিতে টেস্টে এই প্রথম কোনো দলের কাছে 10 উইকেটে হার বরণ করতে হয়েছে তাদের। আগামী 30শে আগস্ট একই ভেন্যুতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্ট ড্র করতে পারলেই প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতবে বাংলাদেশ। রবিউল ইসলাম রনি, খেলা 71।